ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশি যাওজিহা, যখন কোন পুরুষ তার স্ত্রীকে তার শয্যার দিকে, তার বিছানার দিকে আহ্বান করবেন, তখন যদি ওই নারী কোন প্রকার শরীয়ত সম্মত কারণ ছাড়া অস্বীকৃতি জানায়, সরাসরি মুখের উপর লানত করে দেই, না করে দেই, লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ওই লানির উপর ফেরেশতারা সকাল পর্যন্ত অভিশাপ করতে থাকে। সকলেই বলি নাউযুবিল্লাহ। এক নাম্বার অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে যে স্ত্রী তার স্বামীকে অনর্থক রাগিয়ে দেয়। দুই নাম্বার কারণ, যে স্ত্রী, যে নারী, যে মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া অন্যত্র রাত্রি যাপন করেন, তার উপরও ফেরেশতাদের লানত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু, যখন পুরুষ কোন তার স্ত্রীকে তার দিকে আহ্বান করবে তার প্রয়োজন পূরণ করার জন্য, ফাতাবা আলাইহা, তখন যদি সে ব্যক্তি অস্বীকৃতি জানায়, মহিলা অস্বীকৃতি জানায়, লানাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, ওই মহিলার উপর, ওই নারীর উপর এমন লানত, কোন পর্যন্ত লানত, হাত্তা তারজিআ, তার কাছে আসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, গজব। আরেক হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, যখন কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্যত্র রাত্রি যাপন করে এবং ওই স্বামী তার এই কষ্ট নিয়ে সারা রাত জাগ্রত থাকে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর এরকম ভাবে অসন্তুষ্ট হন যে পর্যন্ত ওই স্বামী ওই নারীর উপর সন্তুষ্ট না হয়। এই জন্য মা বোনেরা, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা যে অবস্থাতেই থাকেন সর্ব অবস্থায় আপনাদের স্বামীদেরকে গুরুত্ব দিবেন। কেন গুরুত্ব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার পর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সিজদা করার হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে বলে দিতেন, ও নারীর দল, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, বিশ্বাস করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো, সিজদা করার পর আমি বলে দিতাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকেও সিজদা করো। আর এত গুরুত্ব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে নারীরা তার স্বামীর প্রতি এই পরিমাণ উদাসীন, যে উদাসীনতার কারণে অনেক সময় পুরুষরা পরকীয়ায় জড়িয়ে যায় এবং পুরুষেরা নারীর প্রতি কোনো সময় কি থাকে, অমনোযোগী থাকে। আর এই অমনোযোগের কারণে অনেক সময় নারীরাও পরকীয়ার মধ্যে জড়িয়ে যায়। এবং 3 নাম্বার কারণ হচ্ছে যে নারীর চুলের খোপা উটের কুমার মতো, তথা নারীদের যে মাথার মধ্যে চুল রয়েছে, এই চুলের যে খোপা, এটা অনেক সময় এত পরিমাণ উঁচা করে, যেই নারী ওই খোপাটা উঁচা করবে তার উপর ফেরেশতাদের লানত, আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং সমস্ত মানুষের লানত। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজ, আমার শেষ জামানাত উম্মতের মধ্যে অচিরেই এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে, ইয়ানজিলুনা আলা সুরুজ, তারা বাহন জন্তুর উপর সওয়ার করবে, তাদের বাহন জন্তুগুলো হবে ঘরের মতন। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, তারা মসজিদের গেটের সামনে গাড়ি দিয়ে এসে নামবে। অনিসাউহুম, তাদের নারীদের অবস্থা এরকম হবে, কাসিয়াতুন আরিয়াতুন, যে তারা উলঙ্গ তথা পোশাক পরিধান করেও তারা উলঙ্গ থাকবে, এমন টাইট ফিটিং পোশাক তারা পরবে
এই টাইট ফিটিং হওয়ার কারণে তাদের সামনে পিছনে যে উঁচু স্থানগুলো রয়েছে, উঁচু নিচু, মানুষ সবগুলো দেখে অনুধাবন করতে পারবে এবং সেখান থেকে মানুষ আকৃষ্ট হবে এবং সেও আরেক মানুষের প্রতি আকৃষ্ট হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলআনুহুন, তোমরা তাদেরকে লাআনত করো, ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা তারা তো এমনিতেই অভিশপ্ত। 4 নাম্বার, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত, যেই নারী ওয়াশিমাত, উল্কি আঁকায়, টেটু আঁকায় এবং চিত্র অঙ্কন করেন, ওয়াল মুস্তাওশিমাত, এবং যেই নারীকে সে আঁকায় দেয়, টেটু আঁকায় দেয়, উল্কি আঁকায় দেয়, চিত্র অঙ্কন করে দেয়। 7 নাম্বার হচ্ছে ওয়ান্নামিসাত, যে নারী ভ্রুলুক ফ্লাক করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যে নারী ভ্রুর চুলগুলো উৎপাটন করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং জালটা উৎপাটন করে ওঠাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এবং যেই নারীরা সৌন্দর্য সুষমা বৃদ্ধি করার জন্য নিজেদেরকে সুদর্শী করে উপস্থাপন করার জন্য দাঁতকে ফাঁকা করেন, দাঁতকে একটু আগলে রাখে, ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, কারণ তারা ইহের মাধ্যমে এই সৃষ্টির মধ্যে বিকৃতি নিয়ে এসেছে। এই হাদিসটা যখন বনু আসাদ গোত্রের একজন মহিলার কাছে পৌঁছল, তার নাম যাকে বলা হয় উম্মে ইয়াকুব, তখন তিনি কুরআন পড়তেছিলেন। কুরআন পড়ার পর সাহাবী আব্দুল্লাহর কাছে এসে বলল, তুমি ওই সমস্ত নারীদেরকে কেন লানত করেছ যারা উল্কি আঁকায়, ভ্রু ফ্ল্যাট করে করায় এবং দাঁতকে ফাঁকা রাখে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলল, আমার কি হলো, আমি কি ওই ব্যক্তিকে লানত করতে পারবো না যাকে আল্লাহ রাসূল স্বয়ং নিজে লানত করেছেন, আর ইহা কোরআনের মধ্যেও এসেছে। তখন ওই মহিলা বলল, আমি যথারীতি কোরআন পড়ি, কোরআনের এই পাশ থেকে ওই পাশ, কোরআনের বাইন্ডিং এর এই পাশ থেকে ওই পাশ, কোরআনের আদ্যপান্ত আমি পুরাটাই পড়েছি, কিন্তু আমি তো এমন কোনো কথা পাই নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কোরআনকে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি পেয়ে যাবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে রাসূল তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলে দিয়েছেন যে তোমাদের রাসূল এই দুনিয়ার মধ্যে তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো, সেই সমস্ত হারাম কাজ তোমরা বর্জন করো। তখন উম্মে ইয়াকুব নামে মহিলা বলল, এখন আমি তোমার ঘরে আমি যাব, দেখব তোমার স্ত্রীদের মধ্যে এই সমস্ত কাজ কারবার আছে কিনা। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যাও যাও দেখো। তখন ওই মহিলা দেখলো, তার ঘরের মধ্যে গেল, যাওয়ার পর দেখতে পেল তার মহিলার মধ্যে, তার স্ত্রীর মধ্যে সমস্ত কোনো কাজ কারবার নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের স্ত্রীরা যদি এরকম হতো তাহলে তাদেরকে আমরা বিয়ে করতাম না এবং তাদের সাথে সহবাস কখনোই করতাম না। তাহলে এই ছিল তাদের অবস্থা। রাসূলের হাদিস তাদের কাছে পৌঁছা মাত্রই তারা এর উপর আমল করা শুরু করে দিয়েছে। আজ আমাদের মধ্যে আমরা যখন হাদিস শুনি, হাদিস নিয়ে চর্চা করি, আরেকজনকে বলি, কিন্তু আজ নিজের মধ্যে আমল নেই। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে গেলেন, জাহান্নামের মধ্যে ভ্রমণ করলেন, তখন একদল লোককে দেখতে পেলেন যে তাদের জিহ্বাগুলো কেচি দিয়ে কাটা হচ্ছে।
তখন জিবরিল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞেস করলো, ও জিবরিল, এই সমস্ত ব্যক্তি কারা যাদের জিহ্বাগুলোকে কেটে দিয়ে কাটা হচ্ছে এবং জিহ্বাগুলো কিউরিসিটি হয়ে পূর্বের অবস্থায় বহাল চলে আসছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই শ্রেণীর লোক যারা এমন সব কথা মানুষদেরকে বলতো, মানুষদেরকে অ্যাডভাইস করতো, উপদেশ দিত, কিন্তু নিজে কখনোই আমল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথা বলার তৌফিক দান করেন, সেই সমস্ত কথার উপর যেন আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে এই 8 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এবং আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাআলাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইন্না ইবনাতি আসাবাতহাল হাসবাতু, যে আমার একজন মেয়ে আছে, তার পুরা শরীর বসন্ত রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। ফাআম্মারাকা শা'রুহা, আর এই বসন্ত রোগের কারণে তার শরীরের সমস্ত পশম ঝরে পড়ে গিয়েছে, এমনকি মাথার চুলগুলো পড়ে গিয়েছে। ওয়া ইন্নী যাওয়াজতুহা, এখন আমি তাকে বিবাহ দিব। আফা আসিলু ফিহা, এখন কি আল্লাহর রাসূল, আমি তার মাথার মধ্যে পরচুলা ব্যবহার করতে পারবো কিনা, যেটাকে আমরা এক্সট্রা চুল বা আগলা চুল বলি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা'নাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাওসুলাতা, যে আল্লাহ রাসূল ওই ব্যক্তির উপর লানত করেছেন যে মহিলা আগলা চুল লাগিয়ে দেয় এবং যে মহিলা আগলা চুল লাগিয়ে নেই। ও মা বোনেরা, ও এলাকার যুবতী বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা কখনোই পরচুলা ব্যবহার করবা না। হোক তোমাদের মাথায় চুল না থাকুক, তোমাদের চুল ছোট হোক, তোমাদের চুল কম থাকুক, এর জন্য তোমরা কখনো আগলা চুল ব্যবহার করবা না, পরচুলা ব্যবহার করবা না। কেননা বনী ইসরাইল জাতি ওই সময় ধ্বংস হয়েছে যখন তাদের নারীরা এই পরচুলা ব্যবহার করা শুরু করেছে। এবং ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আন আবি উমামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি মিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যে ওই নারীর উপর রাসূলের লানত, আল্লাহ তাআলার লানত, যে নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশভূষা গ্রহণ করে, পুরুষের ন্যায় হাঁটে, পুরুষের ন্যায় কথা বলার চেষ্টা করে, পুরুষের ন্যায় বুক ফুলিয়ে হাঁটার চেষ্টা করে, দম্ভ বড় হাঁটে, পুরুষের ন্যায় শার্ট পরে, টপ পরে, জিনপুশ পরে, পুরুষের ন্যায় জুতা ব্যবহার করে, ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ওই নারীর উপর, ওই স্ত্রীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের গজব। এবং ওই পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত, যেই পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক গ্রহণ করে, নারীর বেশভূষা গ্রহণ করে, নারীর মতো চলার চেষ্টা করে, নারীর মতো কথা বলার চেষ্টা করে এবং নারীদের মতো চুল কাটিং করে, চুল রাখে। এই জন্য আমাদের মুরব্বীরা বলে যে আপনি আপনার সন্তান যে ছেলে হয়েছে তাকে ছেলের পোশাক শুরু থেকে পরানো আরম্ভ করেন, মেয়ের পোশাক শখ করে কখনো পরিয়েন না, এটা জায়েজ নাই। আর মেয়েদেরকে ছেলের পোশাক পরাবেন না এবং ছেলেদেরকে কখনো মেয়ের পোশাক পরাবেন না, কারণ আপনি তাকে ছোট থেকে যেভাবেই গড়ে উঠাবেন, যে অভ্যাসে তাকে পরিণত করবেন, সে সেটাই শিখবে, সে সেটাই গ্রহণ করবে। এখন তো আমাদের সমাজে এমন এক ভয়াবহ পরিস্থিতি চলতেছে, সব কিছুর মধ্যে ষড়যন্ত্র, এমনকি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ষড়যন্ত্র নিয়ে এসেছে যে ট্রান্সজেন্ডার, যেটা ইতিহাসের মধ্যে একটা আস্তাখুরের মধ্যে পচে গলে যাওয়ার একটা থিওরি, সেটাকে বাংলাদেশের মধ্যে চালিয়ে দেওয়ার মতো তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে তারা এই সমস্ত কাহিনী ঢুকাই দিচ্ছে। কিছুদিন আগে শুনেছিলাম যে ডারউইনের থিওরি তারা বিজ্ঞানের মধ্যে ঢুকিয়েছে, তারপর দেখলাম তারা শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডারের কাহিনী তারা ঢুকিয়েছে।
এভাবে তারা হিন্দুত্ববাদী সিলেবাসকে এই দেশে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা মুসলমানরা যদি এখনো যদি সোচ্চার না হয়, আমরা মুসলমানরা যদি এখনো যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে শুনে রাখেন অদূর ভবিষ্যতে আমাদের যে অবস্থা হয়েছিল পূর্বে, ব্রিটিশরা যেভাবে আমাদেরকে গোলাম বানিয়েছিল, অতি সত্তর অচিরে ইন্ডিয়া আমাদেরকে আবার গোলাম বানিয়ে ফেলবে। সকলেই বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শুধু আমাদের পেট নীতি করলে চলবে না। আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি। যেই মুসলিম জাতি 313 জন সৈনিক নিয়ে 1000 অস্ত্রে সজ্জিত বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে জয়লাভ করেছিল, যেই ঈমান ছিল তাদের, ওই ঈমান নিয়ে যদি আমরা আজকেও মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে আল্লাহ তাআলার সাহায্য এখনো আসবে। কিন্তু এখন কেন আমরা এই পরাজিত, নির্যাতিত, আমাদের ঈমান সেরকম নাই। আমরা সেই বিষয়ে সচেতন নই। আমরা শুধু রাজনৈতিক পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আমাদের সঠিক ইতিহাস জানি না, আমরা আমাদের যে পরিচয় সেটা জানি না। আর যেই জাতি তার পরিচয় জানে না, সেই জাতির কখনোই এই দুনিয়ার মধ্যে উঁচু মাথা নিয়ে চলতে পারবে না। সকলে বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিচয় জানেন না, আপনি মুসলিম জাতির, মুসলমানদের নবীর আদর্শ আপনি জানেন না, আপনি আসমানি কুরআন সম্পর্কে জানেন না, আপনি বেঁচে থাকা যে কথা, একজন হিন্দু মানুষ বেঁচে থাকা সমাজে একই কথা। কারণ আপনি আপনার নবীর আদর্শ জানেন না, আপনি আল্লাহর কোরআনের বাণী জানেন না। আপনি দুনিয়ার মধ্যে গরু ছাগলের যেমন খানা খায় আর কি করে হাগে, তেমনি আপনি এই দুনিয়ার মধ্যে গরু ছাগলের মতো খান, পড়েন আর ঘুমান, এই হচ্ছে আপনার কাজ। তো দুনিয়ার ভাই উদ্দেশ্য এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আজকে আপনারা দেখেন আফসোসের বিষয়, যে আমরা যদি এই জায়গার মধ্যে আজকে কনসার্ট করতাম, ডিজে পার্টি করতাম, দেখবেন লোকে লোকারণ্য হয়ে যেত, অনেক মানুষ হয়ে যেত। কিন্তু আজকে আমরা কোরআন হাদিসের কথা বলবো, আমরা মাহফিল করেছি, মাহফিলের হ্যারাসমেন্ট করেছি, প্রস্তুতি গ্রহণ করেছি, এত টাকা খরচ করেছি, লাইট, প্যান্ডেল ইত্যাদি, মাইক সবকিছু আমরা ব্যবস্থা করেছি, বসার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা তারা মেলার মধ্যে গিয়ে যেভাবে তারা কেনাকাটা করেন, মেলার মধ্যে গিয়ে তারা যেভাবে মানুষের সাথে সাক্ষাৎ করে, তারা মাহফিলের মধ্যে এসেও তারা এই সমস্ত কাজ শুরু করেছে। আপনি দোকানপাটে তাকান, ওইখানে কত লোক, আর মাহফিলে তাকান, এখানে কত লোক। এখান থেকেই তো স্পষ্ট হয়ে যায় শয়তান আমাদের মধ্যে এমন ভাবে বর করছে যে অনইসলামিক অপসংস্কৃতি যেই সমস্ত কাজগুলো রয়েছে গুনার কাজ, ওই সমস্ত কাজের দিকে শয়তান আমাদেরকে আহ্বান করে। আর শয়তানের চাবি পেয়ে আমরা ওই সমস্ত কাজের দিকে সবসময় দাবিত থাকি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9টা জিনিস চেয়ে নিয়েছে। তার মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ, মানুষের যেমন দুনিয়াতে মুয়াজ্জিম আছে, আমারও একটা মুয়াজ্জিমের দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, তোর মুয়াজ্জিম আমি দিলাম। তোর মুয়াজ্জিম হলো ঢোল, তবলা, হারমোনিয়াম ইত্যাদি যত বাদ্যযন্ত্র আছে। দেখবেন যখন কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়, তখন আমাদের সমাজের যে বৃদ্ধ লোক, তাদের মনের ভিতরেও খটকা তৈরি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু যখন দিনের কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, তখন তাদের কানে যদি আওয়াজ যায়, তখন তারা বিরক্ত বোধ করেন যে মাইকের সাউন্ডটা এত বেশি দিয়েছে, সূত্রামি করে মাইকটা আমার বাড়ির দিকে দিয়েছে, বলে কিনা ভাই? তো এটা কেন বলেছে? শয়তান এই ভালো কাজকে তাদের সামনে খারাপ করে উপস্থাপন করে, আর ওই খারাপ কাজকে মানুষের সামনে তাদের ভিতরে স্বাদ লাগিয়ে ভালো বলে উপস্থাপন করেছে শয়তান।
এই জন্য ভাই রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে দিক নির্দেশন দিয়েছেন, বলেন যে শয়তান হচ্ছে মুসলমানদের স্পষ্ট শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লানত করলেন। শয়তানকে কখন লানত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু, আমি যখন ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতাগণ তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তখন ইবলিস সিজদা করলো না। ইবলিস সম্পর্কে বলা হয় যে ইবলিসকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যে ইবলিসের রাজত্ব ছিল আসমানের মধ্যে ৬,২০০ বছর, তিনি ৬,২০০ বছর রাজত্ব ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। যখন তিনি একটা হুকুম আল্লাহ তাআলার অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তারে লানত দিয়ে চিরতরের জন্য জাহান্নামী বানাই দিল। ও আল্লাহ, ও ভাই, ও যুবক ভাই, ও এলাকার মুরব্বিয়ানেরা, আপনাদেরকে বলি, যখন শয়তান একটা হুকুম না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিরতরের জন্য অভিশপ্ত হয়ে গেল, আপনি আমি আল্লাহ তাআলার কত হুকুম মানি না, নামাজ পড়ি না, যাকাত দেই না, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, পরকিয়া করি, ইত্যাদি করি, তাহলে আপনি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিচ্ছেন, মনে করবেন না যে ছেড়ে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি আছে। আল্লাহ বলেন ইলা আজারিন মুসাম্মা, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দিয়েছি। এই নির্দিষ্ট মেয়াদ তথা মৃত্যু, যখন মৃত্যু তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। তাহলে বোঝা যায় এখন কি আমাদের পাওয়ার আছে? না, না, এটা দুনিয়ার হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ছাত্ররা যদি ভুল লেখে টিচার কিছুই বলে না, যদি সঠিক লেখে তাও কিছুই বলে না, কারণ এখানে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইখতিয়ার, ইচ্ছা। আপনি ইচ্ছা করলে সঠিকটাও লিখতে পারবেন, বেঠিকটাও লিখতে পারবেন। তেমনই ভাবে দুনিয়াটাও হচ্ছে একটা পরীক্ষার হল। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি খারাপ কাজ করতে পারবেন। এমনই ভাবে যে মহিলারা যে সমস্ত হারাম কর্মের কারণে অভিশপ্ত হবে, তার মধ্যে একটা হচ্ছে যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এবং যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এবং যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষরা তারা একে অপরের পোশাক পরিধান করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআ, যখন কোনো পুরুষ নারীর পোশাক পরিধান করে তখন তার উপর আল্লাহ তাআলার লানত, এবং যখন কোনো নারী পুরুষের পোশাক পরিধান করে তার উপর আল্লাহ তাআলার লানত। 13 নম্বর, ইন্না ইমরাতাত তালবাসুন নালা, যেই নারী পুরুষের জুতা পরিধান করে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরুষের জুতা পরার ব্যাপারে কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন লানাল্লাহু আর-রাজুলাতা মিনান নিসা, যে সমস্ত নারীরা পুরুষের জুতা পরিধান করবে তাদের উপর আল্লাহ তাআলার লানত, এবং যেই সমস্ত নারীরা তথা পুরুষ বেশি নারী তথা সে নারী হয়ে পুরুষের মতো আচরণ করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তারপর 14, 15, 16 হাদিস শরীফের মধ্যে এসেছে আন আবি উমামা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল খামিসাতা ওয়াজাহা, ওই মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, রাসূলের লানত, রাসূলের অভিশাপ। খামিসাতা ওয়াজাহা, যেই মহিলা মৃত্যুর সুখে, তার মৃত্যু হোক অথবা স্বামীর মৃত্যু হোক, তার সন্তানের মৃত্যু হোক, যে কোনো মৃত্যুর সুখে যদি তার চেহারার মধ্যে আঘাত করে চেহারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে
ওই মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত। 14 নাম্বার, ওয়াশাক্কাতা জাইবাহা, যে মহিলা মৃত্যুর শোকে শোকান্বিত হয়ে তার বুকের কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। 3 নাম্বার, ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াসসুবুর, যে মহিলা নিজেকে ধ্বংসের দিকে এবং আত্মহত্যার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দেয়, মৃত্যু কামনা করে, ওই মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। কিছু মহিলারা দেখবেন তারা কথায় কথায় বলে, আল্লাহ তাআলা আমাকে এই কাজ করার আগে কেন মৃত্যু দিল না, নাউজুবিল্লাহ। এই তারা মৃত্যু কামনা করে, এবং মৃত্যু কামনা করার অনেকগুলো উপায় রয়েছে। কেউ আত্মহত্যা, সুসাইড করার মতো জঘন্য কাজও করে। যারা করে তাদের ব্যাপারে বলেছে, ওয়ালা ইয়াজিদ লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি তারা কখনো জান্নাতের যে সুঘ্রাণ সেটাও পাবে না। আরেক হাদিস থেকে আছে, আন মাসরুকিন আন আব্দুল্লাহ ক্বাল লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল খুদুদ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই মহিলা, ওই পুরুষ আমাদের অন্তর্ভুক্ত নয়। মান শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি, যে মহিলা বুকের কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে, ওয়া দারাবাল খুদুদ, এবং চেহারার মধ্যে মৃত্যুর সুখে আঘাত করতে থাকে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগে মানুষরা যেভাবে কাঁদতো সেভাবে চিল্লা ফিল্লা করে কেউ যদি মৃত্যুবরণ করে। জাহিলিয়াতের যুগ কেমন ছিল, যে বর্বর যুগ কেমন ছিল, ওই যুগে যদি কোনো মহিলা, কোনো পুরুষ মারা যেত, তখন একটা, আমাদের দুনিয়ার মধ্যে বর্তমান যারা ব্যান্ড পার্টি আছে, কোনো অনুষ্ঠানের মধ্যে তারা যেভাবে ঢোল পিটায়, ওই সময় একটা কান্না পার্টি ছিল, যারা নাকি কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাদেরকে ভাড়া করে আনা হতো, এবং তাদেরকে এই কান্না করার জন্য বলা হতো, এবং এই কান্নার বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হইতো। এটা ছিল জাহিলিয়াতের যুগ। তো যেই সমস্ত নারীরা এই সমস্ত কাজের মধ্যে 15-16টা কাজের মধ্যে লিপ্ত হবে, যে সমস্ত কাজ আমি বলেছি, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং অভিশাপ, এবং কোন নারীরা জাহান্নামী, এই হাদিসগুলোর নিচে লেখা আছে যে 4 শ্রেণীর নারীরা লানত তথা জাহান্নামী হবে। 1 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে যে নিসফানে মিন আহলিন নার, যে 2 শ্রেণীর অধিবাসী নারী তারা আছে জাহান্নামী। লাম আরাহুমা, আল্লাহ রাসূল বলেন আমি ওই 2 শ্রেণীর লোককে এখনো দেখি নাই। কওমুন মাআহুম সিয়াতুন, এমন সম্প্রদায় একদল হচ্ছে, তাদের সাথে কি থাকবে, একটা চাবুক থাকবে, আর সেই চাবুকটা থাকবে আজনাবিল বাকর, গরুর লেজের নেই সেই চাবুকটা হবে। ইয়াজরিবুনা বিহান নাস, আর ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে কি করবে, পিটাবে, মানুষদেরকে আঘাত করবে। আরেক শ্রেণীর লোক হচ্ছে নিসাউহুম, ওই সমস্ত নারীরা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যেই সমস্ত নারীরা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে তথা টাইট ফিট পোশাক পরিধান করবে, মাইলাতুন মুমিলাতুন, এবং তারা এই সমস্ত পোশাক পরিধান করার কারণে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এবং তারা নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল ইজাব, তাদের মাথার চুলগুলো হবে উটের কুমার মতো। উটের উপর যেমন একটা কুঁজ থাকে বসার জন্য, যেটা উঁচা থাকে, যেটা সবসময় দেখা যায় হাইলাইট হয়, ওই জিনিসটা যেমন উঁচা থাকে, তাদের মাথার চুলের কুবা এরকম উঁচা হবে। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা তো জান্নাতে যাবেই না, তারা জান্নাতের যে সুঘ্রাণ সেটাও পাবে না। আরেক হাদিস শরীফের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم الى মুসাল্লা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ঈদের মধ্যে তথা ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের মধ্যে ঈদগাহের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। ফামাররা আলান নিসা, তিনি যাওয়ার পথে মহিলাদের পার্শ্ব দিয়ে অতিক্রম করছিলেন।
ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি যখন মেরাজের রাত্রে জাহান্নাম ভ্রমণ করেছি তখন আমি সেখানে দেখেছি যে নারীদের অধিকাংশই হচ্ছে জাহান্নামবাসী। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন নারীরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি কারণে বেশি জাহান্নামী? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশীরা। তুকসিরুনাল লা'না, যে তোমরা বেশি বেশি, তুকসিরুনাল লা'না, মানুষদের অভিশাপ করো। তোমাদের যদি একটা মুরগির ঠ্যাংও ভেঙে যায়, তোমরা যদি নিজের সন্তানেও তা ভেঙে ফেলে তোমরা ছাড় দাও না। তোমরা আগে বলে ফেলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিচার করে। এই যে তোমাদের একটা নারী জাতির অভ্যাস, এই অভ্যাস থেকে তোমরা যদি বিরত না থাকো তাহলে ইহার কারণেই তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। 2 নাম্বার কারণ, ওয়া তাকফুরুনাল আশীরা, এই নারী জাতি বেশি স্বামীর খিয়ানত করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। যখন সে সুখে থাকে তখন স্বামীকে ভালো বলে যে আমার স্বামীটা খুব ভালো, আমার স্বামী আমার মনের চাহিদা সব পূরণ করেছে। কিন্তু একটা মানুষের সবসময় সুখের অবস্থা থাকে না, মাঝে মাঝে একটু দুর্দিনও চলে আসে। যখন দুর্দিন আসে তখন ওই নারী বলে, তোমার সাথে বিবাহ বসে আমার জীবনটা একেবারেই শেষ, বরবাদ। আমি না কিছু খেতে পারলাম, না আমার ইচ্ছা পূরণ করতে পারলাম, আমার জীবনটাই একেবারে ছাই করে দিলাম। নাউজুবিল্লাহ। এই সমস্ত অশুকরিয়া জ্ঞাপনকারী নারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, এবং এই কারণেই তারা বেশি বেশি জাহান্নামবাসী হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, ইন্না কুল্লা সাকিরিল জান্নাতি আন-নিসা, যে আমি জান্নাতে যখন প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম নারীদের সংখ্যা একেবারেই অল্প, কারণ তারা তো জাহান্নামী, তাদের মধ্যে বেশি, যার কারণে জান্নাতের মধ্যে অল্প। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দা'আর রাজুলু মা মিন রাজুলিন আইয়ুন ইমরাআতান সাআলাত যাওজাহাত তালাক, যখন কোন নারী তার স্বামীর কাছে শরীয়ত সম্মত কোনো উজুর ছাড়াই তালাক চাইবে, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, যখন কোন নারী তার স্বামীর কাছে কোনো প্রকার উজুর ছাড়া, কারণ ছাড়াই তালাক চাইবে, ডিভোর্স চাইবে, রাসূল বলেন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই নারীর উপর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ হারাম করে দেওয়া হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমস্যা পরকে একেবারে জর্জরিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে জাহান্নামে ভ্রমণ করলেন, এক শ্রেণীর লোককে দেখতে পেলেন, তার সামনে 2টা ডেকসি রাখা আছে, এক পাশে ভালো গুস্তু পাকানো আছে ডেকসির মধ্যে, আরেক পাশে পচা নোংরা গন্ধ জাতীয় গুস্তু পাকানো আছে। কিন্তু ওই ব্যক্তি ভালো গুস্তু রেখে, স্পেশাল গুস্তু রেখে, সে পচা নোংরা জাতীয় গুস্তুগুলো সে খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুব বিস্মিত হলেন, বললেন, ও জিবরাইল, আমি তো মানুষকে দেখেছি মানুষ সবসময় স্বার্থপর হয়, ভালো জিনিসটাকে আগে গ্রহণ করে, এরা আবার কোন বোকার দল, এদের সামনে ভালো গুস্তু থাকা সত্ত্বেও তারা পচা গুস্তুগুলো খাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই শ্রেণীর লোক যাদের ঘরে হারাম স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরকীয়ায় জড়াইছে, যাদের ঘরে হালাল স্বামী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছেন, তাদের উপর এই লানত, তাদের উপর এই শাস্তি। সকলে বলি নাউজুবিল্লাহ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। কারণ পরকীয়া এমন একটি জিনিস, 2 দিন আগে হোক পরে হোক এটা প্রকাশ পেয়ে যায়, এটার মাধ্যমে নিজের মান সম্মান চলে যায়, ছেলে সন্তানরা দাম দেয় না, পরিবারে কোনো দাম থাকে না, ঘর সংসার নষ্ট হয়ে যায়। কারণ আপনি যখন এক জায়গায় এরকম কাজ করতে পেরেছেন, অন্য জায়গায় করবেন না এরকম কোনো গ্যারান্টি নাই, তখন মানুষও আপনার উপর কি থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই জন্য মা বন্ধুদেরকে আমি বাহুদরে বলতে চাই,
ও যুবতী বন্ধুদেরকে পা ধরে বলতে চাই, আপনারা যেখানে থাকেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে মান সম্মান নিয়ে কিভাবে নিজেকে পবিত্র রেখে পবিত্র অবস্থায় জীবন যাপন করা যায়। শয়তানের শত শত বাধা বিপত্তি, শত খারাপ জিনিসকে আপনার সম্মুখে উপস্থাপন করবে, এটা করো এটা করো, কিন্তু আপনি যখন কোনো ভালো মানুষের সাথে চলবেন, ইসলামকে ফলো করে চলবেন, তখন শয়তান শত বাধা দিয়েও আপনাকে আপনার কাছ থেকে বিরত রাখতে পারবে না। তো আলোচনা অনেক লম্বা, আলোচনা আরো রয়ে গিয়েছে, তো বাকি অংশ ইনশাল্লাহ আমি আরেকদিন চেষ্টা করব বলার জন্য। তো আমাকে সময় দেওয়া হয়েছে 55 পর্যন্ত, 7:55, তো আমার সময় শেষ হয়ে গিয়েছে। তো যে কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি, যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ক্ষমা করুন, এবং যে কথাগুলো বলেছি এবং এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আমাদের স্ত্রীরা আমাদের মা বোনরা এই সমস্ত কথা যেন আমল করতে পারে, এই সমস্ত অভিশাপ এবং লানত থেকে বাঁচতে পারে, আমরা সেই কামনা করি এবং সেই দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে কবুল করেন, সকলে বলে আমিন।